আসসালামু আলাইকুম, ফারজানা করিম বলছি রাজকীয় প্রাসাদ স্পেনের মাদ্রিদ থেকে। হ্যাঁ, স্পেন পুরোটাই হচ্ছে রাজকীয় প্রাসাদে ভরা। তার মধ্যে রয়্যাল প্যালেস অফ মাদ্রিদ এর এই এলাকা জুড়ে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে রাজকীয়। এই বিল্ডিংটা কিন্তু আবাসিক এলাকা, আবাসিক জায়গা, কিন্তু এটাও যেহেতু রয়্যাল প্যালেস অফ মাদ্রিদের এলাকায় অন্তর্ভুক্ত, এই দেখতেও রাজকীয় লাগছে। এবং ওখানে যারা বসবাস করে আসলেই ভাগ্যবান, কারণ এর ঠিক অপোজিটেই হচ্ছে রয়্যাল প্যালেস অফ মাদ্রিদ। এই হচ্ছে সেই প্যালেসের অন্তর্ভুক্ত ঝর্ণা। একজনের মাথার উপরে কবুতর বসে আছে। ঝর্ণা, এবং এই ব্যক্তির মুখ দিয়ে পানি পড়ছে। পিট কালারের সিংহ, এবং পিট কালারের ঘোড়া। इधर पीछे ना दो औरतें खड़ी है, जल्दी से फोन उसको देके ऊपर आ। ठीक है, ओके, अभी रुको। जल्दी आ गई। बाइक पे এখানে প্যালেসের ভিডিও করতে করতে দিন শেষ হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, কিন্তু জায়গা শেষ হবে না ভিডিও করার, এমন এক অবস্থা। এবং এর পাশে, এই ঝর্ণাটার পাশেই হচ্ছে এই সবুজে সবুজে ঘেরা, সবকিছু সবুজ আর সবুজ। এবং প্রত্যেকটা জায়গায় হচ্ছে এরকম স্ট্যাচু দিয়ে রাখছে তাদের। It's a statue. এটা পুরো রাস্তা জুড়ে স্ট্যাচু। আমি দেখছি স্ট্যাচুগুলার। এই যে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি, এবং এদের সবার নাম দেওয়া আছে। এর নাম হচ্ছে ফার্নান গঞ্জালেস, এর নাম হচ্ছে রামিরো, এই দিলিয়ন। দেখি ওই ভদ্রলোকদের নাম কি। ভদ্রলোকদেরকে দাঁড় করায় রাখছে এখানে। অর্দনো, হচ্ছে ভদ্রলোকের চেহারাটা কিছুটা সক্রেটিসের সাথে মিল আছে। অর্দনো ওর নাম। এর নাম কি? নাম হচ্ছে আলোনসো।
আলোনসো। এদের সবার মাথার উপর একটা একটা করে কবুতর। এটা হচ্ছে ভিল ফারিদো, এই ভিল ফারিদো। হচ্ছে অর্ধনো এক, এই অর্ধনোকে দেখলাম একটু, এখানে অর্ধনো 2 আর এটা অর্ধনো 1। T'as vu que les noms commencent à être un peu plus allemands. Plus on descend, plus on se rapproche des. D'accord. এখানে Ils appartenaient au peuple germanique. Ok. পতাকা উঠছে। 198. Ok. তো প্রাসাদের চারিদিকে এইভাবে স্ট্যাচু ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে সুন্দরভাবে, এবং কবুতররা আরাম করে ওখানে রোদ পোহাচ্ছে। আর প্রত্যেকটা মূর্তির মাঝখানে, স্ট্যাচুর মাঝখানে যে সিট দেওয়া আছে, এখানে যারা দর্শনার্থীরা কুকুর নিয়ে আসে তারা বসে। খুবই অবস্থা বিশাল বড়। এখানে আরেক বীর যোদ্ধা আছে। এদের কুকুরগুলো এরকম হয় কেন? ঠিক না, হাড্ডি। এনার নাম কি? এনার নাম রামিরা 2, রামিরা 1, রামিরা 2। এদেরকে তো আমি ভিডিও করেছি। আচ্ছা, ওইখানে দূরে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে, এটা জুম করে দেখি। হ্যাঁ, মানে স্ট্যাচুর মেলা আর কি। স্পেনের মাদ্রিদে আসলে স্ট্যাচুর মেলা দেখতে পাবেন। এত স্ট্যাচু গুনে শেষ করা যাবে না। আচ্ছা, আলোনসো 5, রামিরো 1, রামিরো 2 দেখছিলাম। আচ্ছা, এত অনেকগুলা পুরুষ যোদ্ধা দেখা গেল। এখন রানীকে দেখা যাচ্ছে, ফার্নান্দো 1, এই রানী ফ্রাঞ্চা। এতগুলো পুরুষের মাঝে একজন মাত্র মহিলা, রেইনা দি লিওন। এখন ওই জঙ্গলের মধ্যে ওই স্ট্যাচুটাকে ভিডিও করি। এখান থেকে দূরের দৃশ্য কত সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে স্প্যানিশ বাবু, সে একা একা আমার মতো ঘুরে বেড়াচ্ছে। আরে বেচারা। Hola. Hola. King Kong. King Kong. King Kong. তো স্প্যানিশ বাবু বলছে যে কিং কং কেমন করে এটা দেখাচ্ছে। টাচ ইট, কিং কং, কিং কং। ও ভয়ও পাচ্ছে, আবার ওর মার দিকে তাকাচ্ছে। প্রকৃতি আর ঐতিহ্য
দুটো একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে মাদ্রিদ রয়্যাল প্যালেসের সামনে। পিছিয়ে কোনো ভয়ই পায় না। আমি দেখি ওই স্ট্যাচুটা ভিডিও করি। এরাও খেলে বেড়াচ্ছে। এই একটা রাস্তা পেয়েছি জঙ্গলের ভিতর দিয়ে। সুন্দর একটা কুকুর মুড়ির পুকুরের দৃশ্য পরিষ্কার করতেছে। আরে খোদা, দূর থেকে আমি যে স্ট্যাচুটা দেখে ভিডিও করতে ছুটে এলাম, তাকে একটা হিসেবে বাধাই করে রাখা হয়েছে, তার মানে খুবই গুরুত্বপূর্ণ স্ট্যাচু। স্ট্যাচুতে দেখা যাচ্ছে একজন বীর যোদ্ধা বন্দুক কাঁধে নিয়ে এগোচ্ছে, আর পেছনে মহিলা। এই হচ্ছে স্ট্যাচুটা সারমর্ম। পেছনে মহিলা মনে হয় পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, সাদা রঙের পতাকা, শান্তির বাহন। এই হচ্ছে পুরো স্ট্যাচু, বাট স্ট্যাচুটার মধ্যে কি লেখা আছে সেটা আমি বুঝতে পারছি না। এটা স্প্যানিশ ভাষায় লেখা, স্পানোলস।